রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করার প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ রঘুনাথগঞ্জে। এদিনের বিক্ষোভ মিছিলটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে সম্মতিনগরে পৌঁছায় এবং সেখানে কিছু সময়ের জন্য জঙ্গিপুর লালগোলা রাজ্য সড়ক অবরোধ করে। তবে ঘটনার পর পুলিশ এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলে অবরোধ তুলে দেয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। এই মুহূর্তে দেখছেন পুলিশ টেনে হেঁচড়ে তোলার চেষ্টা করছে। সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকে রঘুনাথগঞ্জে টেনে হেঁচড়ে পুলিশ টেনে হেঁচড়ে তোলার চেষ্টা করছে। সে আমরা দেখতে পাচ্ছেন সেই ছবি, যে কংগ্রেস নেতৃত্বকে পুলিশ টেনে হেঁচড়ে তোলার চেষ্টা করছে। সেই ছবি আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, কংগ্রেসের প্রতিবাদ দিবসে যে পুলিশ টেনে হেঁচড়ে তোলার চেষ্টা করছে। সেই কংগ্রেস কংগ্রেসের বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে টেনে হিচড়ে আটক করার অভিযোগের প্রতিবাদে বুধবার রঘুনাথগঞ্জে কংগ্রেসের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন এলাকা পথ পরিক্রম করে সম্মতিনগরে পৌঁছায় এবং সেখানে কিছু সময়ের জন্য জঙ্গিপুর লালগোলা রাজ্য সড়ক অবরোধ করে। এর ফলে রাস্তায় যান চলাচল ব্যাহত হয়, সমস্যায় পড়ে নিত্যযাত্রীরা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ছাত্রছাত্রীর পাশে আছেন, এটা বুঝিয়ে দিলেন। এবং এই যে যারা মেরিটোরিয়াস ছাত্র, যাদের পাশের উপর নির্ভর করে দেশের ভবিষ্যৎ, আইএএস আইপিএস অফিসার, সেই প্রশ্নপত্র ফাঁস করছে বিজেপি সরকার, নরেন্দ্র মোদী। অথচ শিক্ষামন্ত্রীর প্রতি কোনো ব্যবস্থা হলো না। একমাত্র নরেন্দ্র মোদীর ভয় হচ্ছে রাহুল গান্ধীকে, চরমভাবে ভয় করেন। দেখছে রাহুল গান্ধীকে যদি হেনস্থা করা যায়, রাহুল গান্ধীকে যদি ভয় দেখানো যায়, জব্দ করা যায়, তাকে মেরে ফেলা যায় পানে, তাহলে ও সারা জীবন নরেন্দ্র মোদীর রাজত্ব করবে। এটা রাহুল গান্ধী প্রিয়াঙ্কা হতে দেবে না, কংগ্রেস হতে দেবে না। কংগ্রেস রাজপথে, কংগ্রেস রাস্তায় নেমেছে। আপনারা জানেন, লাঠি খাই গুলি খাই, তবু আমরা কংগ্রেস আই। আজকে রঘুনাথগঞ্জ ব্লক নয়, আজকে সারা ভারতবর্ষে আন্দোলন চলছে এবং বৃহত্তর আন্দোলন হবে। এদিনের বিক্ষোভে বিক্ষোভকারীরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্লোগান দেয় এবং রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর সাথে হওয়া দুর্ব্যবহারের অভিযোগ তোলেন। তবে ঘটনার পর পুলিশ এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলে অবরোধ তুলে দেয়। গণতান্ত্রিক আন্দোলন দমনের প্রতিবাদে তাদের এই কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান কংগ্রেস কর্মী। অজস্র ছাত্র ছাত্রীদের জীবন নিয়ে খেলা করছে এই বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার। তার প্রতিবাদে যন্তর মন্তরে সারা ভারতবর্ষের ছাত্রছাত্রী রেকর্ড করেছেন যেভাবে রাস্তায় নেমেছে। কারণ শিক্ষা ব্যবস্থা থেকে যেভাবে ভেঙে ফেলছে এই নরেন্দ্র মোদী সরকার, যেভাবে দুর্নীতিগ্রস্ত, যেভাবে নেট পরীক্ষায় বারবার প্রশ্ন ফাঁস করা হচ্ছে, এটা ছাত্রছাত্রীদের জীবন মরণের খেলা, এটা দেশের জীবন মরণের খেলা। তাই ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে দিল্লিতে যন্ত্র মন্ত্রে আপনারা দেখেছেন স্বতঃস্ফূর্তভাবে মানুষ রাস্তায় নেমেছে। ছাত্রছাত্রীরা সবই যুবক ছেলেরা ছিল, আন্দোলন করছিল। পুলিশ কিন্তু এবং নরেন্দ্র মোদীর নির্দেশে, যেভাবে শিক্ষামন্ত্রীর নির্দেশে পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছেন, যেভাবে কাঁদানে গ্যাস ছুড়েছেন, যেভাবে লাঠিচার্জ করে নিহত আহত করেছেন, যারা পুলিশ আজকে হাসপাতালে ভর্তি আছে, যারা জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তার প্রতিবাদে দায়িত্ব সম্পন্ন একজন নেতা, রাষ্ট্রনেতা কংগ্রেস মানুষের পাশে আছে, দেশের স্বার্থে আছে। তাই আজকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী নরেন্দ্র মোদীর বাড়ির সামনে, আবাসের সামনে যে ধিক্কার মিছিল যারা ছিল, যে এই প্রশ্ন ফাঁস বন্ধ করতে হবে এবং যেভাবে পুলিশ নির্যাতন করেছে তাদের শাস্তি দিতে হবে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে। তা না করে কাপুরুষের মতন আজকে কংগ্রেসের বিরোধী দলনেতা, সরকারের বিরোধী দলনেতাকে হেস্তনেস্ত করা হচ্ছে। দেখবেন রাহুল গান্ধী নাক দিয়ে রক্ত পড়ছে। এর প্রতিবাদে সারা ভারতবর্ষের কংগ্রেস আজ রাস্তায় নেমেছে। মনমোহিনী
হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ। মুর্শিদাবাদের সর্ববৃহৎ নার্সিং হোম এখন আরও বড়, আরও উন্নত পরিষেবা ও পরিকাঠামো নিয়ে নবরূপে আপনাদের সেবায় নিয়োজিত। কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, ব্রেন ও স্পাইন নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট। মুর্শিদাবাদে প্রথম ও একমাত্র রোবোটিক নি রিপ্লেসমেন্ট এখন মনমোহিনী হেলথ কেয়ারে। মাইক্রোসার্জারি, গাইনোকোলজি, অর্থোপেডিক, 350-এরও বেশি সফল IVF। মনমোহিনী হেলথ কেয়ার, কালিকাপুর রোড, শিল্প তালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল 9732795000।